এখন কিন্তু বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিংয়ের এই পেশাটি কিন্তু একটা জনপ্রিয় পেশায় পরিণত হয়ে গেছে, কেননা এই পেশায় আপনারা অল্প দিনের ভিতরে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। আর আমাদের মূল লক্ষ্যই থাকে কিন্তু টাকা ইনকাম করা, কিভাবে আমরা পরিবারের পাশে দাঁড়াবো। যারা হচ্ছে ঢাকার ভিতরে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বেসিক টু অ্যাডভান্স মোবাইল সার্ভিসিংয়ের সকল কাজ শিখতে চান, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউটে। আর এখানে আছে ভাই। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তো শুরুতেই হচ্ছে আপনাদের এই যে প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের প্রতিষ্ঠানের লোকেশন 64 জেলার মানুষে মোটামুটি ভালো চিনে, যেটা হচ্ছে যে কি যমুনা ফিউচার পার্ক। এখানে এসে মনে করেন যে আপনারা যদি আসতে পারেন আমাদের এখানে ভালো, আর যদি না আসতে পারেন আমরা নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। আর আমাদের এখানে মনে করেন যে 64 জেলা থেকে লোক আসে। এই যে দেখতেছেন আমাদের ভাইরা সব বয়সে আছে, ওনারা শিখতেছে। কেউ দেখা গেছে কি ভিসা হয়ে গেছে, ওনারা ভিসা হয়ে গেছে, এখন কি কাজটা শিখবে, শিখে তারপরে দেশের বাইরে চলে যাবে। বা দেখা গেছে যে দেখেন আপনার ছোট বাচ্চার মতো, বা দেখা গেছে আপনার ভাতিজার মতো ওনারা কাজ শিখতেছে। বা আপনি দেখা গেছে বসে বসে কি রিলসগুলো, অন্যের রিলসগুলো দেখতেছেন, না ধাক্কা দিতেছেন, দেখতেছেন, সময় নষ্ট করতেছেন। ভাই সময় নষ্ট করে লাভ নাই। হয়তো বা দেখা গেছে কি আপনি ভাবতেছেন যে এই কাজটাতে আমি করবো, সেটা আমার সাথে যায় না। আসলে ভাই এই কাজটা সম্মানিত কাজ, বা সম্মানের সাথে এটা করতে পারবেন। এই কাজটাতে ইনকামও আছে, সব কিছু আছে। বা দেখা গেছে এসি নিচে বসে বা ফ্যানের নিচে বসে রোদে ঝুলে কাজটা করতে হয় না। যেখানে আপনি করেন না কেন বিভিন্ন জায়গায় আপনি করতে পারবেন। বা আপনি যে পড়াশোনা করছেন এই কাজটাতেই আপনি থাকতে হবে ওরকম বিষয় না। আপনি আপাতত কাজটা স্টার্ট করেন, আপনি বসে সময় নষ্ট কেন করতেছেন? কাজটা স্টার্ট করেন, তারপরে যদি আপনি ভালো একটা চাকরি পান সেখানে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বা পাশাপাশি চাইলে কাজটাও করতে পারবেন। এখানে নাকি 28% ডিসকাউন্ট দেওয়া আছে, এটা কি সত্যি? জি, আমাদের এখানে এখন 28% ডিসকাউন্ট চলতেছে, সাথে থাকাটাও ফ্রি এবং খাওয়া ফ্রি। অনেক ভাই আছে যে বিভিন্ন 64 জেলা থেকে আসলে যে চিন্তা ভাবনা করে যে আমি তো কাজ শিখতে যাবো, কিন্তু আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা কে করে দিবে? বা আমার দেখা গেছে শহরে গেলে আমার আত্মীয় স্বজন বা রিলেটিভ বা কাজন কেউ নেই, তো সেক্ষেত্রে আমি সেখানে গিয়ে তো আমার দেখা গেছে কি একটু সমস্যায় পড়তে পারি। তো ওই সমস্যাগুলো সমাধান আমরা করে দিয়েছি। এবং আরেকটা টেনশন থাকে যে আপনাদের, যে আমরা কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারবো কিনা। আমার হয়তো বা মেধা একটু কম আছে, কারো একটু বেশি আছে, তো ওইটারও সলিউশন আমরা করেছি। আমরা মনে করেন যে আপনারা একবার টাকা আমাদেরকে দিবেন, একবার কোর্স ফিটা দিবেন, যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে আপনার মতো করে কাজটা না শিখবেন ততদিন পর্যন্ত ওই সেম কোর্সের ভিতরে আপনাকে কাজটা শেখানো হবে। এবং থাকা খাওয়া যে সমস্যাটা সেটাও আমরা সমাধান করেছি। আমাদের এখানে আসার পরে থাকা নিয়েও কোনো টেনশন করতে হবে না, খাওয়া নিয়েও টেনশন করতে হবে না, সব কিছু আমাদের। আপনি শুধু আসবেন আর এই কাজগুলো শিখে চলে যেতে পারবেন। এবং আমাদের এখানে কাজটা এমনভাবে শেখানো হয় যে আপনি কোথাও গিয়ে আর দেখতে হবে না। আমাদের এখানে কাজটা শিখে সরাসরি আপনি মার্কেটে গিয়ে কাজ করতে পারবেন। আমাদের এখানে শিখে অনেক স্টুডেন্ট মনে করেন যে বর্তমানে মার্কেটে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। মনে করেন যে ছোট বলেন বড় বলেন, এই যে মনে করেন যে এই স্টুডেন্টটা, ওনার বয়স মাত্র 12 বছর। ওনার বয়স 12 বছর, উনি মনে করেন যে কাজ করতেছে, উনি দক্ষ বিদায় কাজ করতেছে। বড় প্রতিষ্ঠান বা বড় জায়গায় কাজ করতে হলে একজন দক্ষ কারিগরি হতে হয়। উনি বসুন্ধরা মার্কেটে কাজ করতেছে, তো ওখানে কাজ করতেছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ওনার মতো আরও আছে, এই যে দেখেন এখানে অসংখ্য স্টুডেন্ট আছে, উনিও আছে এখানে। দেখা গেছে যে কি 13 বছরের স্টুডেন্ট, 12-13 বছর স্টুডেন্ট বা বিভিন্ন বয়সী কি স্টুডেন্টও আছে এখানে শিখছে। তারা দোকান দিয়েছে বিভিন্ন, অনেকে আছে যে কি বিবাড়িয়া থেকে আসছে, মানে ভাওয়ানবাড়িয়া থেকে কাজ শিখে দোকান দিতেছে, প্রতিনিয়ত কি কাজ করতেছে। বা দেখা গেছে তাদের যেহেতু ছোটো, বা অনেক সময় সবাই তো আর মেধা একরকম না, সেক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় আমাদের থেকে হেল্প নিতেছে, বা আমাদেরকে ধন্যবাদও জানাইতেছে যে আমাদের এখানে কাজ শিখে তারা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, একটা প্রতিষ্ঠানের মালিকও হয়েছে। বা আগে দেখা গেছে যে কাজটা করতো বা করতো, বা এখন ভালো একটা টাকা ইনকাম করতে পারতেছে। আর এই যে আমাদের ভাই, যে ভাইকে সামনে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক এবং ভাই কিন্তু শিক্ষক। ভাই কি আগে বাইরের দেশে ছিলেন? যে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, 14 বছর দেশের বাইরে। মনে করেন যে কাজের চাহিদাটা অনেক, কাজে জি অনেক চাহিদা আছে। মনে করেন দুবাইতে তো অনেক ভালো চাহিদা আছে। তো আমি দুবাই থেকে চলে আসছি, আসলে আমার একটা পাসপোর্টে একটু সমস্যার কারণে আমি চলে আসছি। আসার পরে আবার দ্বিতীয়বার যখন ওইখানে প্রসেস করি, পরে দেখা গেছে হয়ে গেছে, তারপরে কি ভিসাটা বন্ধ হয়ে গেছে। ওই যে আমাদের 2-3 বছর আগে যে আন্দোলনটা হয়েছিল, ওই সময় কি ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার পর আর আমি যাইতে পারি না। তো আমার হাতে কাজটা জানা থাকাতেই, আপনি যদি দেখা যাচ্ছে দেশের বাইরে হন, মালিকের আন্ডারে হন, সেইখানেই করতে হবে।
দেশের ভিতরে আইসা আপনার যদি হাতের কাজ না জানা থাকে আপনাকে আবার এই আগের মতো পরিশ্রম করতে হবে বা কৃষিকাজ করতে হবে। তা আপনার যদি একটা হাতের কাজ জানা থাকে, এই যে যেমন আমার হাতের কাজটা জানা ছিল বিধায় আমি কি আমার পেশাটা বেছে নিছি বা এরকম একটা প্রতিষ্ঠান দিয়ে আমি এখন কি বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, বা আমাদের স্টুডেন্টকে আমি শিখাইতে পারতেছি, বিভিন্ন উদ্যোক্তা আমি করতেছি, বা বিভিন্ন জেলায় ওনারা কাজ করে আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদেরকে দোয়া দিতেছে। তো আপনিও চাইলে দেখা গেছে কি একজন উদ্যোক্তা হতে পারেন, আপনার দোকানও দিতে পারেন, অথবা পাশাপাশি কাজও করতে পারেন। অনেকে দেখা গেছে কি যে না ভাই আমি তো কাজ শিখতে চাই, বাট আমি দেখা গেছে কি আমার সামর্থ্য নাই দোকানদার। তো অনেকে যে যারা এরকম আছেন, তো তাদের জন্য দেখা গেছে যদি ভালো রেজাল্ট করতে পারেন আমরা আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেব। এবং দেখা গেছে আপনি যদি নিজে ব্যবস্থা করতে পারেন, এই কাজটাতে দেখা গেছে যে 50-50 বেশি চলে। যদি আপনি দেখা গেছে এক্সাম্পল 2000 টাকা ইনকাম করেন ডেলি, তাহলে 1000 টাকা আপনার, 1000 টাকা দোকানদার। আপনি যদি ডেলি 1000 টাকা করে ইনকাম করেন, আপনার দেখা গেছে কি মাসে 30,000 টাকা। তো 30,000 টাকা আপনি যদি একটা গার্মেন্টসে যান বা একটা দেখা গেছে কি সুপার শপে বা দেখা গেছে মুদি দোকানে, সেখানে আপনাকে দিবে না, সর্বোচ্চ আপনাকে 12,000, 13,000 বা 15,000 টাকা দিবে। 12,000, 15,000 আপনার থাকা খাওয়া সব কিছু গিয়ে ফ্যামিলি চালানো, বা দেখা গেছে গ্রাম অঞ্চলে এই বেতন দেয় না, গ্রাম অঞ্চলে এই বেতন দেয় না। তো সেটার জন্য আপনাকে ঢাকা আসতে পারে। আর ঢাকা আসলে দেখা গেছে 7,000, 8,000, 10,000 টাকা আপনার খরচ আছে। বাকি ঠিক যে যদি 15,000 দেয় 5,000 টাকা, তো 5,000 টাকা দিয়ে আপনার পরিবার কীভাবে চলবে, আপনি কীভাবে মনে করেন যে চলবে। তো সেটার জন্য আপনাকে একটা ভালো চিন্তা ভাবনা করতে হবে। আর যদি ভালো চিন্তা ভাবনা করতে চান, সেই ক্ষেত্রে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শেখার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। এটা অল্প পুঁজিতে শিখে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা কিন্তু বিভিন্ন মার্কেটে দেখতে পান যে মোবাইল সার্ভিসিংয়ের যে দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেকে হচ্ছে স্টুডেন্টদের শিখায়। কিন্তু ওইখানের পরিবেশ থেকে আপনারা যদি একটা ইনস্টিটিউটে আসেন, এরকমের কিন্তু একটা মনোরম পরিবেশ পাবেন, যেখানে সার্বক্ষণিকভাবে ভাইরা কিন্তু অভিভাবকের মতো টিচার এবং অভিভাবক সাথে সাথে ওনারা কিন্তু ওদের দেখা, থাকা, খাওয়া সকল দায়িত্ব নিয়েছে। ঢাকা শহরে কিন্তু সেফটির একটা ব্যাপার থাকে। অনেকে কিন্তু এই যে ছোট ছোট ভাইরা রয়েছে, ওদের কিন্তু পাঠিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকে যে কী করতেছে না করতেছে, ভালো পথে যাচ্ছে কি খারাপ পথে যাচ্ছে। কিন্তু এখানে যারা আছে দেখতে পাচ্ছেন, যারা একটু বেশি বয়স বা হচ্ছে যারা কম বয়সী, এই যে ছোট ছোট ভাইরা আছে, এদের কিন্তু সার্বক্ষণিক একটা টেক কেয়ারের দায়িত্বে থাকে ভাইরা, যাতে করে এরা যে কোনো সময় মানে দিনের যে কোনো সময় কিন্তু এখানে এসে নিজের ইচ্ছায় কিন্তু শিখতে পারে, যদি তার শেখার ইচ্ছা থাকে। এই সকল সুযোগ সুবিধা যদি আপনারা পেতে চান, ভাইদের সাথে যোগাযোগ করবেন। আর ভাইদের ইনস্টিটিউটের নাম হচ্ছে মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট, আর লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একদম সাথেই। জি, যারা মনে করেন যে কি 66 জেলার মানুষ মোটামুটি চিনে, যমুনা ফিউচার পার্কের এখানে এসে আমাদেরকে, আপনি যদি চিনেন আর চলে আসবেন সরাসরি, আর যদি না চিনেন তাহলে আমাদেরসিংদী কল দিয়ে চলে আসলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন ভাই আছে, ভাই আসছেন বললেন কোথা থেকে? নরসিংদী থেকে। ভাই কিসে পড়েন এখন? আচ্ছা, দেখেন ভাই হচ্ছে ইন্টারমিডিয়েট পড়াশোনার পরে কিন্তু ভাই এই যে কাজ শিখতেছে। অনেকে আছে তার পড়াশোনায় আগ্রহ না, এই ধরনের টেকনিক্যাল কাজে তার আগ্রহ থাকে। সেক্ষেত্রে যার যে ধরনের কাজে আগ্রহ, সে কিন্তু সেই ধরনের পেশাটি বেছে নিতে পারে। আর আপনারা কিন্তু অল্প পুঁজিতে যদি কাজ শিখতে চান এবং অল্প সময় যদি আপনারা একটা পেশার সাথে জড়িত হয়ে আপনারা টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের এই পেশাটা কিন্তু খুবই একটা জনপ্রিয় পেশা। আর আপনারা চলে আসবেন মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউটে। এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স সকল ধরনের কাজগুলো শেখানো হয়। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।